অতি অবিলম্বে বার্সের শ্রমিকদের টাকা পাওনা আজকের মধ্যে পরিশোধ করবে, এটাই আমাদের দাবি। আমরা যেহেতু সংস্কার চাই, আমরা এই ধরনের দুর্নীতি, এইভাবে কুখ্যাত মালিক, কুখ্যাত শ্রমিক নেতা, এদের আমরা শাস্তি চাই। এই যে ঘটনাগুলা ঘটছে তার সুষ্ঠু তদন্ত হোক, কারণ আজকে 36 জন শ্রমিককে নিয়ে গেছে এবং 2 জন নারী শ্রমিককে, তাও আমাদের বিশেষ জায়গা থেকে রিকোয়েস্ট করে আমরা নারী শ্রমিক 2 জনকে আজকে রিলিজ করতে পারছি। তাদের অবিলম্বে মুক্তি চাই এবং গার্মেন্টস শ্রমিকদের যেই দাবিগুলা হয়েছে বা দাবিগুলো কি হয়েছে, অতি অবিলম্বে সরকারকে আহ্বান জানাবো মালিকদের বলে এগুলা করতে। আর এই যে কালকের যে ঘটনাটা ঘটছে, যে ওইখানে শ্রমিক মেরে ফেলছে বলে যে ফ্যাক্টরি থেকে শ্রমিকরা আসছে, সেটার উৎপত্তি কোথা থেকে, এটা উৎপত্তি তারা করছে, তাদেরকে খুঁজে বের করবে এবং সরকার তার যথাযথ ব্যবস্থা নেবে। কারণ আমরা চাই না আমাদের শ্রমিকদের আজকে যেভাবে এই যে প্রশাসন এই যখন তারা গাড়ি দিয়ে তাদেরকে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, তাদের কিভাবে আহত নির্যাতনের শিকার হয়েছে কল্পনাও করতে পারবেন না। তাই আমরা চাই, আমরা দেশের উন্নয়ন চাই, শ্রমিকের সবকিছু চাই, বাট আমরা ন্যায্য তদন্ত এবং বিচার চাই। আমি যদি বার্সের কথা বলতে চাই, বার্সের মালিক রাতের অন্ধকারে আগস্টের 27 তারিখে নোটিশ দিল, 27 তারিখে, 28 তারিখে ডাইফিতে মধ্যরাত্রে চুক্তি হলো যে তাদেরকে 30 তারিখে পাওনা দেওয়া হবে। তারপরে আমরা দেখলাম সেই পাওনা না দেওয়ার জন্য বিভিন্ন শ্রমিক সংগঠনকে টাকা পয়সা দিছে, সেই রিসিট সেইগুলা আকাশে বাতাসে ঘুরতেছে। আমাদের কথা, বার্সের মালিককে অতি অবিলম্বে গ্রেফতার করা হোক, কারণ বার্সের মালিক এইখানে ফ্যাক্টরি বন্ধ করছে, তার অনেকগুলা গ্রিন ফ্যাক্টরি আছে, তার অনেক সম্পদ আছে বাংলাদেশে এবং কানাডাতে, সে পারে টাকা দিতে। যেহেতু অসাধু মালিক এবং অসাধু শ্রমিক নেতারা এক হয়ে শ্রমিককে বঞ্চিত করতে চাইছে, সরকার এটার যথাযথ ব্যবস্থা নেবে, তদন্ত করবে এবং আমরা তার শাস্তি চাই। অতি অবিলম্বে বার্সের শ্রমিকদের টাকা পাওনা আজকের মধ্যে পরিশোধ করবে, এটাই আমাদের দাবি। কারণ আমাদের শ্রমিকরা কালকে সারাটা রাত বৃষ্টিতে ভিজছে, আজকে এই রোদের মধ্যে আপনারা দেখেন তারা কি অবস্থার মধ্যে আছে। আমরা যেহেতু সংস্কার চাই, আমরা এই ধরনের দুর্নীতি, এইভাবে কুখ্যাত মালিক, কুখ্যাত শ্রমিক নেতা, এদের আমরা শাস্তি চাই।